বাসায় ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। এইজন্য সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি সবার জন্য নাস্তা বানিয়েছি। এদিকে আমার ছেলে-মেয়ের জন্য আরকি নাস্তা বানিয়ে দিয়েছি। ২ ভাই-বোনকে সকালে নাস্তা দিয়ে দিয়েছি। এদিকে আমিও নাস্তাটা নিয়ে আসছি যাতে একদম খাওয়া-দাওয়া শেষ করে আরকি কাজে লাগতে পারি। এই তো ২ ভাই-বোনের খাওয়া-দাওয়া শেষ করে নিজেও খেয়ে নিয়েছি। এদিকে দেখি আমার শ্বশুর আরকি সব আয়োজন করার জন্য বাজারে নিয়ে চলে আসছে। এই তো আমি একটা, একটা করে আরকি সবকিছু বের করে নিচ্ছিলাম ব্যাগের মধ্যে থেকে কি, কি আনছে। এদিকে আনছে রোস্টের মুরগি আর ব্রয়লার মুরগি আরকি গোস্ত রান্না করার জন্য শসা, সালাদের জন্য আদা, রসুন, পেঁয়াজ যা, যা লাগে সবকিছু এদিকে রোস্টের মসলা, তেল এই তো বাসায় যা, যা ছিল না সবকিছুই নিয়ে আসছে। সাথে নিয়ে আসছে মরিচের গুঁড়া, জিরা, পোলাওয়ের চাল। বাসায় যে জিনিসগুলা ছিল না সেই জিনিসগুলাই আনছে। আমি ভাবলাম যে বাড়িতে যেইগুলা আছে সেই জিনিসগুলা আর আনতে বলব না। এই তো এইগুলাই ছিল না সেইগুলাই আরকি নিয়ে আসছি। এদিকে সবকিছু বের করার পরে আমি ফার্স্টে আরকি বানাতে আসছি মুরগিটা। এদিকে আমি মুরগি বানাতে এসে আমার ২ ছেলে-মেয়ে তো আমাকে পাগল বানিয়ে ফেলছে। ২ ভাই-বোন যদি পারত তাহলে মনে হয় তারাই আমার মুরগিটা বানিয়ে দিত। আমার আর এত কষ্ট করে এত কাজ করতে হতো না। এই তো তাদেরকে দিয়ে আমি মুরগি আরকি সবগুলা মুরগি পরিষ্কার করে একদম ধুয়ে কেটে বেছে রেডি করে রেখেছি। এদিকে এখন আসছি আরকি বাটাবাটি করতে। আমি আর বাটবো না। আমার শাশুড়ি বলল, "তুমি যেহেতু মুরগি বানিয়েছো আমি এখন বাটি। তুমি আরকি কাটাকাটি করে দাও সবকিছু।" এই তো আমি আদা, রসুন, পেঁয়াজ সবকিছু আরকি ছুলে দিলাম। আমার শাশুড়ি বেটে বসে এই তো রান্না আরকি চুলায় দিয়ে দিয়েছি অলরেডি। কারণ বেশি মানুষের আয়োজন না তো এইজন্য বাবুর্চি দিয়ে আরকি রান্না করছি না। আমরা নিজেরাই রান্না করে নিচ্ছিলাম। ফার্স্টে আগে ২ টা রোস্টের মুরগি আনছিল। এইজন্য ভাবলাম যে অল্প শুধু তারাই খাবে নাকি আমরাও খাবো। এজন্য আবারও ২ টা নিয়ে আসছি। আবারও সেই ২ টা আরকি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমার ছেলে হচ্ছে বাহিরের টিউবওয়েল থেকে পানি এনে দিচ্ছিল মাংস ধোয়ার জন্য। কথায়, কথায় অনেক কিছুই বলে ফেললাম। কিসের জন্য পিকনিক সেটা তো আর বলা হলো না। আজকে পিকনিকের আয়োজন হচ্ছে তো ফারহানের আব্বু স্টুডেন্ট আরকি পিকনিক করতেছিল। সেই আয়োজন আরকি আমরা করে দিচ্ছিলাম তাদের জন্য। আমাদের বাসায় তো প্রাইভেট পড়ে এইজন্য আমাদের বাসায় রান্নাবান্না করতেছে সবকিছু। আমরাও খাবো তারাও খাবে। এদিকে আমার মেয়ে আবার মারামারি করে চলে আসছে কান্নাকাটি করতে, করতে আমার কাছে। আমাদের বাসায় মাঝে, মাঝে এরকম আয়োজন হয়ে থাকে। না হলে বিদায় অনুষ্ঠান, না হলে পিকনিক। বেশি মানুষ থাকলে বাবুর্চি দিয়ে রান্না করা হয়। এইবারে পিকনিকের আয়োজন একদমই অল্প কারণ স্টুডেন্ট একদম কম। এইজন্য আরকি আমরা নিজেরাই রান্না করতেছি। এদিকে মাংসটা রান্না শেষ। এখন আরকি রোস্টটা রান্না করতেছিল আমার শাশুড়ি। রোস্ট রান্না শেষে এইদিকে পোলাটাও দিয়ে দিয়েছি। রান্না করতে, করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। সবকিছু রান্না শেষ। এই তো এখন তারাও চলে আসছে। তাদেরকে খাবার দেওয়ার জন্য আমি সবকিছু রেডি করতেছিলাম। আর আমার ছেলে-মেয়ে ২ টা এখানে এসে আরকি তার আন্টি আর চাচ্চুদের সাথে দুষ্টুমি করতেছিল। এই তো আমি এক, এক করে সবকিছু আরকি নিয়ে যাচ্ছিলাম ওইখানে তাদের কাছে। সবকিছু রেডি হওয়া শেষে আমি এখন তাদেরকে আরকি খাবারটা দিয়ে দেবো। এই তো সবাই রেডি খাওয়ার জন্য। বললাম না অল্প একদম স্টুডেন্ট ৭ জন স্টুডেন্ট এই তারিখে আরকি পিকনিকের আয়োজনে ছিল। এমনি সময় কিন্তু অনেক লোকজন থাকে পিকনিক অথবা বিদায় অনুষ্ঠান। তারা তো পাচ্ছিল একটু ভিডিও নিচ্ছিলাম বলে। এদিকে আমার ছেলে-মেয়ে ২ টাও আরকি প্লেট নিয়ে বসছে তাদের সাথে খাওয়ার জন্য। এদিকে তাদের খাওয়া-দাওয়া শেষে আমিও খেতে বসছি। তো আমিও খাওয়া-দাওয়া শেষ করে আমার ছেলে-মেয়ে ২ টাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভিডিওটা এই পর্যন্ত কি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।